আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের 111 পৃষ্ঠার এই একক কাজ করব। দেখো, এই একক কাজ এবং নিচের এই একক কাজ, এই দুটো একক কাজ আমরা করব। দেখো এখানে কি বলেছে, সামান্তরিকের ন্যায় রম্বস, আয়ত ও বর্গের কর্ণের ক্ষেত্রে কি একই বৈশিষ্ট্য কাজ করে যাচাই করে দেখো। দেখো এখানে কি বলেছে, আমরা জানি রম্বসের 4টি বাহুই সমান, প্রত্যেক এ বি সি ডি একটি করে রম্বস এঁকে তার বিপরীত শীর্ষগুলো যোগ করো। দেখো এখানে যে রম্বস আছে, আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এ বি, বি সি, সি ডি এবং ডি এ, এই 4টা বাহুই সমান। ওর কি বলেছে, ফলে এ সি ও বিডি কর্ণদ্বয় পাওয়া যাবে। এখানে দেখো আমরা দেশ আমাদের টাকার পরে যদি আমরা এখানে এই এ সি আর বিডি যোগ করে দিই, তাহলে এখানে দেখো আমরা এ সি ও বিডি দুটি কর্ণ পাবো। ধরো কর্ণদ্বয় পরস্পরকে উবিন্দুতে ছেদ করেছে। এই যে দুটি কর্ণ, এই কর্ণ দুটো পরস্পরকে উবিন্দুতে ছেদ করেছে। কোন মেপে নিচের ফাঁকা স্থান পূরণ করো। এখন দেখো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, কোনগুলো মেপে আমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। দেখো এখানে কোণ এ ও বি সমান কত ডিগ্রি। দেখো এখানে হচ্ছে আমাদের এ ও বি, এই কোণটা হচ্ছে এখানে হবে হচ্ছে 90 ডিগ্রি। এটা হবে হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো বি ও সি সমান কত ডিগ্রি, এটাও হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আবার সি ও ডি সমান কত ডিগ্রি, যে সি ও ডি, এই কোণটাও হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আবার দেখো এখানে ডি ও এ, অর্থাৎ ডি ও এ, এই কোণটাও হবে 90 ডিগ্রি। কারণ হচ্ছে রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো তারপর এখানে আমার কি বলেছে, এ ও বি যোগ বি ও সি। এখানে আমরা যদি একটু চিত্রটা দেখি, দেখো এ ও বি যোগ হচ্ছে বি ও সি। এখানে দেখো এই এ, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ আমাদের যোগ করব। এই দুটা কোণ, এই কোণটা কিন্তু আমরা পরে দেখো এ ও বি কোণটা আমরা 90 ডিগ্রি লিখেছি। আবার হচ্ছে বি ও সি কোণটা আমরা 90 ডিগ্রি লিখেছি। অর্থাৎ এই 90 ডিগ্রি আর এই 90 ডিগ্রি যোগ করলে দেখো এখানে হয় হচ্ছে আমাদের 90 যোগ করলে হয় 180 ডিগ্রি। তাহলে এখানে হবে 180 ডিগ্রি সমান এ ও সি। যখন এই কোণ আর এই কোণ আমরা যোগ করে দিলাম, তখন কিন্তু এই সম্পূর্ণ কোণটা হয়ে গেল, অর্থাৎ এ ও সি। অর্থাৎ দেখো 180 ডিগ্রি এখানে লেখা যায় এ ও সি সমান হচ্ছে এক সরল কোণ। 180 ডিগ্রি মানে হচ্ছে এক সরল কোণ। আমরা সরল কোণের সংজ্ঞা থেকে জানি 180 ডিগ্রি কোণকেই সরল কোণ বলে। তাহলে এখানে আমার 180 ডিগ্রি কোণ হয়েছে, অর্থাৎ এ ও সি কোণটা হচ্ছে এক সরল কোণ। আবার দেখো এবার হচ্ছে বি ও সি এবং হচ্ছে সি ও ডি, এই কোণ দুটো আমরা যোগ করি। দেখো বি ও সি আর সি ও ডি দুটির মান এখানে আমাদের 90 আমরা দেখেছি। তাহলে 90 যোগ করলে এখানেও হবে হচ্ছে 180 ডিগ্রি। দেখো এখন এই কোণ আর এই কোণ আমরা যদি যোগ করি, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা হবে হচ্ছে বি ও ডি, যেটা হয় 180। আমরা জানি 180 ডিগ্রি কোণ মানে হচ্ছে এক সরল কোণ। তাহলে এখানে দেখো বি ও ডি সমান এক সরল কোণ লেখা যায়। আবার দেখো এবার হচ্ছে সি ও ডি এবং হচ্ছে ডি ও এ, অর্থাৎ এই কোণ আর এই কোণ, অর্থাৎ এই কোণ আর হচ্ছে এই কোণ, এই দুটা কোণ যোগ করলে হবে হচ্ছে 180 ডিগ্রি। কারণ এই কোণের সিও ডিটাও 90 ডিগ্রি, ডি ও এটাও 90 ডিগ্রি, অর্থাৎ যোগ করলে হয় হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ দেখো এই দুইটা কোণ আমাদের যদি যোগ করে দিই, তাহলে হয় হচ্ছে আমাদের এ ও সি বা সি ও এ কোণ সমান কি, যেহেতু 180 ডিগ্রি তার মানে অবশ্যই এক সরল কোণ, এটাকে লেখা যায়। আবার দেখো ডি ও এ এবং হচ্ছে এ ও বি, অর্থাৎ এই কোণ আর হচ্ছে এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। এবং পুরাটা যোগ করলে দেখো হয় হচ্ছে ডি ও বি কোণ। অর্থাৎ যেহেতু এই দুটা কোণ যোগ করে 180 ডিগ্রি হয়েছে, অর্থাৎ ডি ও বি কোণও 180 ডিগ্রি, মানে এক সরল কোণ লেখা যায়। তাহলে দেখো এখান থেকে আমরা লেখা যায় রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে, এখানে হবে হচ্ছে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ দেখো, সুতরাং আমরা জানলাম রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে রম্বসের যে এই যে দুটা কর্ণ, এই একটা এই একটা, এই কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে
সমদ্বিখণ্ডিত করে। সমকোণে মানে 90 ডিগ্রি কোণে এবং সমদ্বিখণ্ডিত মানে সমান দুইটা ভাগে ভাগ করে। এই হচ্ছে আমাদের, এটা হলো। এবার আমরা দেখো নিচের একক কাজে চলে যাব। নিচের একক কাজে কি বলেছে, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দাও। বর্গের কর্ণদ্বয়, আমরা জানি বর্গের 4টা বাহুই সমান হয় এবং প্রতিটি কোণও আমাদের সমকোণ হয়। তাহলে প্রথমে আমরা একটা বর্গ এঁকে নেব। বর্গ আঁকার জন্য আমি এবি একটি বাহু নিলাম। এখন যেহেতু আমরা জানি বর্গের 4টা বাহু সমান, তাই এখন এই এবি বাহু সমান করে আমরা বাকি 4টা বাহু আঁকবো এবং লম্বশের আমরা জানি বর্গের 4টে বাহুই সমান এবং প্রতিটি কোণও সমকোণ হয়। তাই আমাকে এখানে আমি এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। দেখো 90 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নেব। নেওয়ার পরে এখানে আমরা দেখো আঁকবো। ওই একই মাপ নিয়ে এখান থেকে আমরা বৃত্তচাপ আঁকবো। আমরা কিন্তু কোনো চেঞ্জ করবো না। এবারও ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে কম্পাসটা বসিয়ে আবারও বৃত্তচাপ আঁকবো। ওই একই মাপ নিয়ে উপরে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। এটা তোমাদেরকে যোগ করে দিই। যোগ করে দিলাম। এই বিন্দুতে যেহেতু আমি লম্ব এঁকেছি, তাহলে এই বিন্দুতে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে গেল। 90 ডিগ্রি কোণ এই বিন্দুতে আমার 90 ডিগ্রি কোণ হয়েছে। এবার আমি এ বির সমান মাপ নিয়ে বাকি 4টা বাহু অঙ্কন করবো। দেখো এ বির সমান আমি মাপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি বৃত্তচাপ আঁকবো। বড় করে দিচ্ছি। দেখো দিলাম। ওই একই মাপ নিয়ে এই বিকে কেন্দ্র করে এই পাশ থেকে আমি বৃত্তচাপ আঁকবো এবং এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। আমি নাম দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে সি এবং এখানে নাম হচ্ছে ডি। এবার আমি বিসি আর হচ্ছে সিডি যোগ করে দেবো। তার আগে আমি বিসি যোগ করি। দেখো বিসি, এবার হচ্ছে আমি সিডিটা যোগ করে দেবো। দেখো এটা আমার বর্গ অঙ্কন করা কিন্তু হয়ে গেল। আমার বর্গ অঙ্কন করা হয়ে গেল। এবার আমরা দেখবো এখানে আমাদের যে একটা কাজের যে প্রমাণটা করতে বলেছে। এখানে দেখো বলেছে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দেওয়া। অর্থাৎ বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিনা আমরা সেটা এখন দেখবো। তার আগে আমরা দেখো বর্গ আঁকা হয়ে গেছে। এবার আমরা বর্গের কর্ণ দুটা যোগ করে দিই। একটা কর্ণ হচ্ছে এসি, এসি এবং আরেকটা কর্ণ হচ্ছে বিডি। কর্ণদ্বয় পরস্পরকে বিন্দুতে ছেদ করে। এটা নাম দিয়ে দিলাম আমি ও। দেখো এবার আমরা প্রমাণে চলে যাব বা সমাধানে চলে যাব। এখানে আমরা শুরুতেই লিখব এসি ও বিডি কর্ণ দ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও। এবার আমরা কোণ পরিমাপ করে পাই, এখানে লিখবো হচ্ছে কোণ পরিমাপ করে পাই। অর্থাৎ দেখো এখানে আমরা যে আমাদের যে বর্গ এ ও বি, এই কোণ বিও সি, সিও ডি এবং ডিও সি, ডিও এ, এই কোণ কটা আমরা পরিমাপ করে লিখব। অর্থাৎ এখানে আমি লিখতে পারি এ ও বি কোণ, এটা হচ্ছে কোণের চিহ্ন। কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার হচ্ছে বিও সি, এখানে দেব বিও সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো সিও ডি এই কোণটাও 90 ডিগ্রি। আবার হচ্ছে ডিও এ,
ডি ও এ, এই কোণটাও 90 ডিগ্রি। যদি আমরা চাঁদা দিয়েও মেপে দেখি তাহলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। দেখো আমরা একটু চাঁদা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, হচ্ছে আমার চাঁদা। দেখো এই যে চাঁদার এই যে এই রেখাটা আমাদের এই রেখার উপর রাখবো এবং এই যে 90 ডিগ্রি বরাবর করব। দেখো এই যে আমি কেন্দ্র এবং রেখা বরাবর বসিয়ে নিলাম। দেখো আমার কিন্তু এখানে এই কোণটা কিন্তু এই যে দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি হয়েছে। আবার এই কোণটাও যদি দেখো আমরা এদিক থেকে দেখি, এই কোণটাও কিন্তু দেখো এদিক থেকে এই যে এদিক থেকে দেখলে আমাদের কিন্তু 90 ডিগ্রি হয়েছে। এভাবে করে দেখো। আবার আমরা যদি এভাবে এখানে এই যে সি ও ডি কোনটা দেখি, সেমভাবে মেপে যদি দেখি, দেখো এই যে আমার কিন্তু দেখো এই যে সি ও ডি এই যে 90 ডিগ্রি হয়েছে। আবার এদিক থেকে যদি দেখি, দেখো 0 থেকে 90, এটাও কিন্তু এ ও ডি কোণটাও কিন্তু আমার 90 ডিগ্রি হয়েছে। তাহলে এখন দেখো এখন আমরা আবার লিখতে পারি এ ও বি কোণ, এ ও বি কোণ, এ ও বি কোণ যোগ হচ্ছে বি ও সি কোণ, বি ও সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তার কারণ দেখো এখানে এ ও বিটাও হচ্ছে আমার 90 ডিগ্রি, বি ও সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 আর 90 যোগ করলে আমার 180 হয় এবং সমান দেখো এ ও বি কোণ যোগ হচ্ছে বি ও সি কোণ যোগ করলে আমরা এই সম্পূর্ণ কোণটা পাই। এই সম্পূর্ণ কোণটা হচ্ছে আমার এ ও সি কোণ। অর্থাৎ এখানে আমি লিখতে পারি এ ও সি কোণ, অর্থাৎ 180 ডিগ্রি কোণ মানেই হচ্ছে সরল কোণ। তাহলে এখানে আমি লিখতে পারি এক সরল কোণ, এক সরল কোণ। এবার দেখো আমরা করব হচ্ছে বি ও সি কোণ যোগ হচ্ছে সি ও ডি কোণ। একইভাবে আমরা লিখব বি ও সি কোণ যোগ হচ্ছে সি ও ডি কোণ। দেখো যেহেতু বি ও সি কোণটাও 90 ডিগ্রি, সি ও ডি কোণটাও 90 ডিগ্রি, 90 যোগ করলে আমার 180 ডিগ্রি হয়। এবং দেখো বি ও সি এবং সি ও ডি যোগ করলে আমরা এই কোণটা পাই। এই কোণটা হচ্ছে আমার বি ও ডি। তাহলে এখানে আমি লিখতে পারি বি ও ডি কোণ, অর্থাৎ এটাও দেখো এক সরল কোণ। এটাও হচ্ছে আমার যেহেতু 180 আছে তাই আমরা লিখতে পারি এক সরল কোণ, সরল কোণ। আবার এবার দেখো আমরা করব সি ও ডি কোণ যোগ হচ্ছে ডি ও এ কোণ। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে সি ও ডি কোণ যোগ হচ্ছে ডি ও এ কোণ, এর দুটা যোগ করলেও 180 ডিগ্রি হয়। এবং দেখো এই কোণ আর এই কোণ যোগ করলে আমার এই সম্পূর্ণ কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে সি ও এ, ও এ লিখে দিই সমান হচ্ছে এক সরল কোণ। এটাও এক সরল কোণ। এবার দেখো আমরা করব হচ্ছে ডি ও এ কোণ যোগ হচ্ছে এ ও বি কোণ। তাহলে এখন আমরা লিখব হচ্ছে ডি ও এ কোণ যোগ হচ্ছে এ ও বি কোণ। দেখো যেহেতু দুটি কোণের মানই 90 ডিগ্রি, তাই 90 যোগ করলে হবে 180। এবং ডি ও এ কোণ আর হচ্ছে এ ও বি কোণ, এই দুটা কোণ যোগ করলে দেখো আমরা পাই হচ্ছে ডি ও বি কোণ। এখানে আমরা লিখতে পারি ডি ও বি কোণ সমান, যেহেতু 180 ডিগ্রি তাই লিখতে পারি আমরা এক সরল কোণ। এখানে কিন্তু সবগুলো আমার সরল কোণ এসেছে। আবার দেখো এখানে সুতরাং বর্গের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমি লিখতে পারি সুতরাং বর্গের 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 কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং লিখতে পারি সুতরাং বর্গের কর্ণদ্বয়। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং বর্গের
বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। দেখো এটা আমার একক কাজটা করা হয়ে গেল। বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। এখানে আমি লিখে দিতে পারি প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।